টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। দিনভর বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। বনানীর মূল সড়ক সহ খিলক্ষেত, মহাখালী, ধানমন্ডি, মালিবাগ, শান্তিনগর, নিউ মার্কেট, সেগুনবাগিচা, মিরপুর, কালশী, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সড়কে যানবাহনের ধীরগতি ছিল সারাদিন। কাজে বেরিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। আমি বের হয়েছিলাম 8:30-তে, এখন অলমোস্ট 11-12টা বাজে। সো আমি এখনো অফিসে পৌঁছাতে পারিনি। অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছিল, ওই পরীক্ষা এরকম আবহাওয়া জলাশয় পানি হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই সড়কে পানি জমে যাওয়ায় গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন অনেকে। চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে এই পর্যন্ত আসলাম অটো দিয়া হাইটা, কিন্তু বাস পাইতেছি না। গাড়িগুলা আসতেছে না, যাইতে পারতেছি না, যাত্রী অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন। বৃষ্টিপাতটা আগামী 48 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি ভারী থেকে অতি ভারী বর্ষার একটা আশঙ্কা আছে। 20 তারিখে দেখে নিম্নচাপ আমরা বলছি, একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপ হলে এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে এটা নিম্নচাপের রূপ নিবে কিনা। দেশের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং ধরলা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে তা স্বল্পমেয়াদী হতে পারে এবং 72 ঘন্টা পরবর্তী সময় এখানেও পানি হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চল সমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।